হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এমন ট্রিক্স শেখাবো যে তুমি এই ক্লাসটা লাইক না করে থাকতে পারবে না। আমি জানি তোমরা একবার যদি এই অঙ্কগুলো দেখে নাও আর এই ট্রিক্সগুলো শিখে নাও, তাহলে এত তোমার পছন্দ হবে যে তোমাকে লাইক করতেই হবে, আমার বলার প্রয়োজন হবে না। দেখো, আমি তোমাদেরকে টাইপগুলো দেখাচ্ছি। দেখো, 1 নম্বর টাইপে বলা থাকবে কি কোনো লাভ বা ক্ষতি হবে না। দেখো, বলা আছে কোনো লাভ বা ক্ষতি হবে না। এই 1 নম্বর টাইপের উদাহরণ তোমাদের জন্য রেখেছি। 2 নম্বর টাইপে কি হবে না, মোটের উপর কত লাভ হবে সেটা তোমাকে চাইবে, মোটের উপর কত লাভ হবে। আবার 3 নম্বর টাইপে কি বলবে না, মোটের উপর লাভ বলবে, একটা বলা আছে বাকিতে কত লাভ সেটা তোমার কাছে চাইতে পারে। আর এই ধরনের অঙ্ক 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড, 5 সেকেন্ড তো 5 সেকেন্ড, এর বেশি লাগতেই পারে না। আর সেগুলো আজকে তোমাদেরকে শেখাবো। তো চলো শুরু করে আজকের ক্লাস। আমরা প্রথম 1 নম্বর টাইপে আসি। ওকে, তো প্রথম নম্বর টাইপ যেখানে লাভ বা ক্ষতি হবে না। দেখো, ব্যাপারটা বোঝো। বলা হয়েছে এক ব্যক্তি কিছু জিনিস 12,000 টাকা দিয়ে কিনলেন এবং সেগুলির 1/3 30% ক্ষতিতে বিক্রি করলেন। বাকি জিনিস শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হবে না। এখানে যে টাকাটা দিচ্ছ না, এটা কোনো ফ্যাক্ট নয়, টাকাটার কোনো কাজ দেবে না যদি তুমি ট্রিক্স শিখে নাও। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কিভাবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে মোট হচ্ছে 3 ভাগ, তার মধ্যে 1 ভাগটা বলা আছে 30% ক্ষতি, তাহলে বাকি 2 ভাগটা আমাকে বের করতে হবে। কিচ্ছু না বন্ধুরা, এই 1 ভাগের সঙ্গে যেটা ক্ষতি বলেছে 1 ভাগের সঙ্গে সেটা গুণ করে দাও, আর 2 ভাগটা বের করতে বলেছে তো 2 দিয়ে ভাগ করে দাও, বাস 15%। বলো 5 সেকেন্ডে বেশি লাগলো? তবে হ্যাঁ, এটা আমি একবার ডিটেলসে করব যাতে করে পুরো ট্রিক্সটা তোমরা বুঝতে পারো। ঠিক আছে, চলো একবার ডিটেলসে করে নিই। একটা ডিটেলসে করব যাতে করে বাকিগুলো তোমরা বুঝতে পারবে। দেখো, মোট 12,000 টাকা রয়েছে। 3 ভাগের 1 ভাগ কত হবে? 3 ভাগের 1 ভাগ হবে 4,000, তাহলে বাকি 2 ভাগ হবে 8,000, তাই না? এবার এই 3 ভাগে এখানটায় 30% ক্ষতি করেছে, 30% ক্ষতি, এটাতে কত পার্সেন্ট লাভ সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমত বলো 10% হচ্ছে 400, তার মানে 30% হবে 1200। এখানে 1200 টাকা ক্ষতি হয়েছে। যদি মোটের ওপর লাভ বা ক্ষতি না হয় তাহলে এখানে 1200 টাকা লাভ করতে হবে, তবেই আমার মেকআপ হবে। তাহলে এই যে 8,000 টাকা, এখানে আমাকে 1200 টাকা লাভ করতে হবে। এদিকে ক্ষতি হয়েছে 1200, তো এদিকে লাভ করতে হবে 1200। তাহলে পার্সেন্টেজ কত? 8,000 টাকায় লাভ করতে হবে 1200 টাকা, 100 টাকায় কত? দেখো, 2টি শূন্য, এখানে 1টি শূন্য, 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দাও। 120কে 8 দিয়ে কাটলে 15 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 15% লাভ করতে হবে। তাহলে দেখো, 15% অপশন সি হচ্ছে উত্তর। কিন্তু এই জিনিসটা তুমি পাবে কি করে? খুব সিম্পল। অংশ বলেছে 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে বাকি থাকে 2 ভাগ। 3 ভাগের মধ্যে 1 ভাগ 30, তো 30-এর সঙ্গে 1 গুণ, আর 2 ভাগ বাকি আছে তো 2 দিয়ে ভাগ, হয়ে গেল 15%। বলো 5 সেকেন্ডে বেশি লাগলো? লাগলো না। তো অ্যান্সার হবে অপশন সি। এবার এই 1 নম্বর টাইপের আর একটা কোশ্চেন দেখো। এক ব্যক্তি কিছু জিনিস 5,500 টাকা দিয়ে কিনলেন। 5 ভাগের মধ্যে 2 ভাগ 30% ক্ষতিতে বিক্রি করেন। বাকি জিনিস শতকরা কত লাভে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না। তো এই 5 ভাগের মধ্যে 2 ভাগ করছে 30%, তাহলে বাকি থাকে 3 ভাগ। তো 2 ভাগ 30%, তো 2 × 30, বাকি 3 ভাগ থাকে তো 3 দিয়ে ভাগ, বাস কাটাকাটি করলে তো অ্যান্সার। 3-এর সঙ্গে এটা কেটে দাও, 10 মানে 20%। তুমি এটা নর্মাল উপায়ে বের করো। দেখো, 5,500 টাকা দিয়েছে, তো 30% বের করা বা 5 ভাগের মধ্যে 2 ভাগ বের করা, তারপর 3 ভাগ বের করা অনেক ঝামেলা। তার থেকে সহজ নিয়ম হচ্ছে 2 ভাগ বলা আছে 2 দিয়ে গুণ, 3 ভাগ বলা নেই 3 দিয়ে ভাগ, অ্যান্সার হবে 20%, অপশন বি হবে উত্তর। এই ট্রিক্স যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি টাইপ 1-এর। বলা হয় যে 6,000 টাকা দিয়ে কিনলেন, 4 ভাগের 1 ভাগ 12% ক্ষতিতে বিক্রি করেন। বাকি কত লাভে বিক্রি করলে কোনো লাভ ক্ষতি হবে না। তো 4 ভাগের মধ্যে 1 ভাগ বলা আছে, 3 ভাগ বের করতে হবে, 1 দিয়ে গুণ 3 দিয়ে ভাগ, জাস্ট ঝামেলা শেষ। তো অবশ্যই তোমরা লিখো টাইপ 1, ঠিক আছে? এইভাবে লিখবে টাইপ 1, নিয়ে তোমাদের অ্যান্সার কমেন্ট করবে। ওকে, চলো টাইপ 2-তে যাই। টাইপ 2-তে কি বলা হয়েছে? এখানে মোটের উপর তোমাকে চাওয়া হবে, মোটের উপর কত লাভ বা ক্ষতি হবে। বলা হয়েছে এক ব্যক্তি কিছু আম 200 টাকা দিয়ে কিনলো। মোটের ওপর 5 ভাগের মধ্যে 1 ভাগ 5% লাভ, আর বাকি অংশ 15% লাভে বিক্রয় করায় মোটের উপর তার শতকরা কত লাভ হবে। তো ডিটেলস করতে হবে, তাই তো? তারপরে তো শর্টকাট ট্রিক্স বুঝবে। তো চলো একবার ডিটেলস করে নিই, তারপর অ্যান্সার বের করে তারপর শর্টকাট 5 সেকেন্ডে বের করবো। দেখো, 5 ভাগের মধ্যে 1 ভাগ কত হবে? এই যে 200 টাকা, একে 5 দিয়ে ভাগ করলে হয় 40, মানে 1 ভাগ হবে 40 টাকা,
তাহলে বাকি হবে 160 টাকা। প্রথমটাতে 5% লাভ, দ্বিতীয়টাতে 15% লাভ। ঠিক আছে, তো মোট কত? মোট হচ্ছে 200 টাকা। লাভ কত? দেখো 5% কত হবে? 10% 4 টাকা হয়, 5% হবে 2 টাকা, এখানে 2 টাকা লাভ। 10% হচ্ছে 16 টাকা, তো 5% হবে 8 টাকা, তো 16 টাকা আর 8 টাকা 24 টাকা, এখানে 24 টাকা লাভ 15%। তাহলে মোট কত লাভ হলো? 26 টাকা। তো 200-তে 26 টাকা লাভ, 100-তে কত? 200-তে 26, 100-তে কত? 100 200 কাটলে 2, তার মানে 13%। উত্তর হচ্ছে 13%। এটা ডিটেলস আমি করলাম। এবার শর্টকাট ট্রিক্সটা বোঝো বন্ধুরা। এই ধরনের অঙ্ক যদি থাকে যেখানে দুটি অংশের লাভ বা ক্ষতি বলা আছে, মোটের উপর চেয়েছে, তো প্রথম অংশ হচ্ছে 1/5, প্রথম লাভ 5% গুণ করে দাও। দ্বিতীয় অংশ হবে 4/5, মানে একটা 5 ভাগের মধ্যে 1 ভাগ হলে একটা 5 ভাগের মধ্যে 4 ভাগ হয়। এটা 15% লাভ, তো 15 দিয়ে গুণ। হ্যাঁ, এবার দেখার বিষয়, এখানে লাভ হয়েছে মানে এটা প্লাস হবে, এখানেও লাভ হয়েছে মানে এটা প্লাস হবে। তার মানে আমি বলতে চাইছি যে ক্ষতি বললে মাইনাস হয়। যদি প্রথমটা ক্ষতি বলতো তো প্রথমটাতে মাইনাস দিতাম, যদি দ্বিতীয়তে ক্ষতি বলতো তো দ্বিতীয়তে মাইনাস দিতাম, যদি দুটি ক্ষতি বলতো তো দুটিতেই মাইনাস দিতাম। কিন্তু এটা দুটি লাভ বলেছে তো দুটিতেই প্লাস দিলাম। তো জিনিসটা ক্লিয়ার আশা করছি। বাস এইটুকু কাজ, আর কিছু নেই, আর কিচ্ছু নেই। এটা 5 আর 5 কেটে দাও 1, আর এটা 5-এর সঙ্গে এটা কাটলে 3, তো এখানে হচ্ছে 1 আর এখানে 4 3 12, মোট হচ্ছে 13%। এটাই তো উত্তর এসেছিল। সহজ না? শর্টকাট ট্রিক্স। চলো এর সেকেন্ড কোশ্চেনটা দেখি। টাইপ 2 সেকেন্ড কোশ্চেন। এক ব্যক্তি কিছু আম 3000 টাকা দিয়ে কিনলো। মোট আমের 3/5 ভাগ, মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ 5% লাভে, আর বাকি 15% লাভে বিক্রি করে মোটের উপর শতকরা কত লাভ হবে? মোটের উপর। তো প্রথম অংশ হচ্ছে 5 ভাগের মধ্যে 3 ভাগ, আর তাহলে দ্বিতীয়টা হবে 5 ভাগের মধ্যে 2 ভাগ। এর প্রথমটাতে 5% লাভ, 5 দিয়ে গুণ, দ্বিতীয়টা 15% লাভ, 15 দিয়ে গুণ। প্লাস বলেছে, লাভ বলেছে মানে প্লাস হবে। 5-এর সঙ্গে 5 কেটে দাও, তাহলে এখানে পাবো 3, প্লাস 5-এর সঙ্গে 15 কাটলে 3, তো 3 2 6, তার মানে হবে কত? 9%। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। 5 সেকেন্ড। আমি তো তাও লিখে লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। তুমি যখন পরীক্ষার হলে করবে তো 5 আর 1 5 কাটলে, মানে প্রথম অংশ আর 5 গুণ করলে 1 পাবে, আর 15-এর সঙ্গে বাকি 2-এর 5 গুণ করলে তুমি 6 পাবে। এটা মুখে মুখে হয়ে যায়। এই অঙ্কের জন্য আহামরি তোমাকে লিখতে হয় না, খাতা কলমের ব্যবহার করতে হয় না। ওকে, এটা ডিটেলসে করার দরকার নেই। চলো 2 নম্বর টাইপেরই একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের। বলা হয়েছে 3/5 অংশ, 3/5 অংশ 15% লাভ, আর বাকি 20% লাভ। তাহলে মোটের ওপর কত লাভ হবে? প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ, দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্সেন্টেজ গুণ, অ্যান্সার চলে আসবে। তো এটা লিখবে তোমরা টাইপ 2, আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দেবে। ওকে, চলো আমরা 3 নম্বর টাইপে যাই। 3 নম্বর টাইপে কি বলেছে? 3 নম্বর টাইপে বলা হয়েছে এক ব্যক্তি কিছু জিনিস 22,500 টাকা দিয়ে কিনলেন এবং হাফ অংশ 10% লাভে বিক্রি করলেন, বাকি কত শতকরা লাভে বিক্রি করলে মোটের ওপর 25% লাভ হবে? মোটের ওপর 25%। দেখো এই অঙ্কটি যদি আমি ডিটেলসে করতে যাই, আচ্ছা বেশ, এটা ছোট দেওয়া আছে। ওকে, 27% লাভ করলেন। চলো ঠিক আছে, এটাই দিয়েই করি। ডিটেলস করব। প্রথমত ডিটেলস করলে কি করে পাবে তুমি? না 22,500, তার মানে 11,250, এইটা হচ্ছে হাফ অংশ, 11,250 এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এইটাতে 10% লাভ করেছে। আর একটা আছে মোটের ওপর, মোট মানে 22,500, এটাতে 25% লাভ হবে বলা আছে। দেখো কত ঝামেলা। এর 10% কত হবে? 11/25, এর 10% হচ্ছে 1125। আর এইটাতে 25% কত হবে? 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। 4 5 20, তাহলে 2 25, 4 6 24, 1 10, 4 2 8, তাহলে 2 20, 4 5 20। এই টাকাটা লাভ করতে হবে 5,625। তার মধ্যে এইটুকু লাভ আমরা পেয়েছি 1125। তো এই দুটি বিয়োগ করে দাও, তাহলে বাকিটা এখান থেকে লাভ করতে হবে। ঠিক আছে, 1,100 বাদ দাও, তাহলে 4,500। এখানে লাভ করতে হবে 4,500 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে 5,625। ঠিক আছে, তাহলে এটা কত পার্সেন্ট? এই যে 11,250 লাভ করতে হবে, এটা কত পার্সেন্ট? তাহলে আমরা বের করবো এভাবে। দেখো কতটা, একটু আমি ইরেজ করি। এগুলো 5 সেকেন্ডে হয়ে যায়, চিন্তা করো না। আমি 5 সেকেন্ডের নিয়ম তোমাদেরকে দেখাবো। 11,250 এতে লাভ করতে হবে 4,500 টাকা, তাহলে 100-তে কত?
প্রথমত একটি শূন্য কাটো, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 9 45, তার মানে হচ্ছে 90। ওকে, এটা 25 দিয়ে কাটলে 25 9, এটা 25 দিয়ে কাটলে 25 4, 9 এর সঙ্গে এটা কাটলে হচ্ছে 10, তার মানে হচ্ছে 40%। দেখো আমার 1 মিনিটের থেকেও বেশি লাগলো সময়, তাই নয় কি? কিন্তু তোমাদের যদি শর্টকাট বলে দিই আমি, চলো কি শর্টকাট, যদি মোটের ওপর বলা থাকে আর একটা বলা থাকে, এটা লাভ বলেছে, এখানেও লাভ হয়েছে, তো মোটের ওপর যদি বলে লাভ, তাকে 2 দিয়ে গুণ করতে হয় আর মাইনাস করতে হয় লাভটা। এটা যদি ক্ষতি বলতো তাহলে প্লাস করতাম, লাভ বলেছে তো মাইনাস, বাস। তাহলে 50 থেকে 10 বিয়োগ 40, বলো এর থেকে সহজ নিয়ম আছে? 40% তো আমরা ডিটেলসও পেলাম, সহজ নয়? যদি তুমি এটা বুঝতে পেরে থাকো। আরেকটা জিনিস, এর আরেকটা জিনিস হয়, সেটা তোমাদেরকে বলি, সেটা বেশি সহজ, ঠিক আছে? এই 2 দিয়ে গুণ করে ওটা বিয়োগ, ওর থেকেও সহজ তোমাদেরকে বলি। দেখো মোট কত দেওয়া আছে? 25, মোট 25%, আর লাভ হয়েছে কত? প্রথমটাতে 10। দেখো এইটাতে যতটা পার্থক্য লাভ হয়েছে, মানে যত কম এদিকে তত বেশি করতে হয়, এদিকে 15 কম, টোটাল থেকে এটা 15 কম, তাহলে এদিকে 15 বাড়িয়ে দাও মানে 40, আর একটাতে 40 লাভ করতে হবে। এটা আরো সহজ জিনিস, এটা আরো সহজ ট্রিক্স, বুঝতে পারলে? কেন এটা বললাম? কারণ অনেক সময় এইটা কম হতে পারে, এটা যতটা কম একদিকে যতটা কম হবে একদিকে ততটা বাড়বে। যেমন এই উদাহরণটা দেখো, এখানে মোট বলেছে 27, মোট যেটা সেটা 27, এইটা প্রথমটা বলা আছে 30, অর্ধেকটা বলা আছে 30, তো এখানে বেশি, এইদিকে যতটা বেশি এদিকে ততটা কম হবে, তার মানে 24 হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। সহজ নয় কি? বা তুমি এটা ডাবল করে এটা বিয়োগ করতে পারো, 27কে দ্বিগুণ করে 30 বিয়োগ, সেটাও তুমি অ্যান্সার পাবে, 54 থেকে 30 বিয়োগ করলেও 24, এটাও করেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা অনেকটা সহজ, মনে থাকার মতো, এদিকে যতটা বেশি এদিকে ততটা কম, তারপর এদিকে যতটা কম এদিকে ততটা বেশি। যেমন আগেরটা কম ছিল, এদিকে 15 কম ছিল, এদিকে 15 বাড়িয়ে দিলাম 40 হলো। এটাতে কি হয়েছে? এখানে 3 বেশি আছে, তো এদিকে 3 কমিয়ে দিলাম 24, হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এটা যদি বুঝতে পেরে থাকো, তো এরও একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি, কিছু জিনিস 700 টাকায় বিক্রি করে অর্ধেক 20% লাভ, মোটের ওপর যদি 25% লাভ হয় তাহলে কত হবে? লিখো টাইপ 3 আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। এবার কি একটা লাইক করবে না? একটু শেয়ার করবে না? এত সুন্দর শেখানোর পরও অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, ওকে? আর তোমাদেরকে বলি, তোমরা যদি শিখতে চাও, এই যে টাইপগুলো শিখতে চাও একদম পর পর একদম প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে, দেখো প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে যদি শিখতে চাও, এগুলো শর্টকাট প্রসেস যদি শিখতে চাও, তাহলে ভর্তি হতে হবে, একটু টাকা খরচ করতে হবে, কিছুটা বন্ধুরা, 199 টাকা, মাত্র 199 টাকায় এই যে চ্যাপ্টারগুলো দেখছো, প্রত্যেকটি চ্যাপ্টার সমাধান পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে। তো সেগুলো যদি শিখতে চাও, ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও, তোমরা শিখতে পারবে। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, ভালো তো অবশ্যই লাগবে, তো একটা লাইক আমি অবশ্যই চাই তোমাদের কাছ থেকে, অবশ্যই লাইক করো আর একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।